বড় সাত করে এই মনুষ্য জন্ম পেয়েছিলাম। সেদিন মাতৃ জঠরে সপ্তম মাসে তোমাকে কথা দিয়েছিলাম, এবার গিয়ে তোমার পূজন করব, তোমার ভজন করব। কিন্তু এই মত্ত লোকে মত্ত দামে জন্মগ্রহণ করার পর সেই যে মাতৃ জঠরে তোমাকে কথা দিয়েছিলাম, সেই কথা বলে গেছি। রঙ্গ রসে মত্ত হয়ে কেবল আমার ঘর, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয় স্বজন করতে করতে দিন চলে যাচ্ছে। তাই আর তো মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবো না। কণিকের তরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, এই জীবনে কখনো তোমার চরণে দুটি গন্ধ পুষ্প অর্পণ করতে পারলাম না, তোমার গুণকীর্তন করতে পারলাম না, তোমার ভজন করা হলো না, তোমার সাধন করা হলো না। তাই তোমার চরণে মিনতি, আগত জন্মে আমি মানুষ হব, কিন্তু আমি যদি মানুষ না হই, আগত জন্মে যদি সেই জলের মধ্যে আমার জন্ম হয়, তুমি আমাকে শঙ্খ করে জন্ম দিও, যেন তোমার পূজার সময় আমি শঙ্খধ্বনি করে উঠতে পারি। যদি সেই জলের মধ্যে আমার জন্ম না হয়, যদি সেই পতঙ্গ কুলে আমার জন্ম হয়, তুমি আমাকে মধুমক্ষিকা করে জন্ম দিও, আমার মধু দিয়ে যেন তোমার সেবা করতে পারি। আর যদি পতঙ্গ কুলেও জন্ম না হয়, যদি সেই পক্ষী কুলে আমার জন্ম হয়, তাহলে তুমি আমাকে ময়ূর করে জন্ম দিও, আমার পেখম দিয়ে যেন তোমায় বাতাস করতে পারি। যদি সেই পক্ষী কুলেও জন্ম না হয়, যদি ওই বৃক্ষ কুলে জন্ম হয়, তাহলে তুমি আমাকে সুন্দর পুষ্প বৃক্ষ করে জন্ম দিও, যেন আমার পুষ্প দিয়ে তোমার চরণ সেবা করতে পারি। যদি সেখানেও আমার জন্ম না হয়, যদি সেই পশু কুলে আমার জন্ম হয়, তাহলে তুমি আমাকে গাভী করে জন্ম দিও। গুরুদেব, আমার দুঃখ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। তবে গুরুদেব, জন্ম যেখানেই হোক না কেন, মতিরহু দুয়াপর সঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুন পুন, মতিরহু দুয়াপর সঙ্গে। যদিও আমি অপরাধী, তথাপি হতারি গতি, আমার তো অপরাধ করার স্বভাব, কিন্তু তোমার তো ক্ষমা করার স্বভাব। তাই তোমার চরণে মিনতি, সারা জীবন তো তোমার ভজন করতে পারলাম না, পূজন করতে পারলাম না, দয়া করে কৃপা করে দিন শেষের দিনে, যেদিন আমার প্রাণ বায়ু দেহ থেকে নির্গত হবে, সেদিন আরেকটি বার তোমার অভিয় সুন্দর মূরতিকারাই আমার সম্মুখে আরেকবার তুমি দাঁড়াবে, যেন তোমায় দর্শন করতে 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 আমার এই প্রাণ বায়ু নির্গত হয়। তাই তোমার চরণে মিনতি,